আমার বারান্দা থেকে ওদেরকে আর কখনোই দেখা হবে না। ওই যে ওরা চলে যাচ্ছে আমাদের থেকে কিছুটা দূরে। ঘরে যে কয়টা জিনিসপত্র ছিল সবকিছু গুছিয়ে নিয়েছে। তবে যাওয়ার আগে আমার সাথে দেখা না করে গেলে আমি কিন্তু খুব রাগ করব, আগেই বলে দিয়েছিলাম। সকালে রাজার মায়ের কাছ থেকে জানতে পারলাম যে ওনারা নাকি এই বাসাটা ছেড়ে দিয়েছেন। আমি আগেই বলেছিলাম যে ওনারা যে রুমটাতে থাকে ওই রুমটা আসলে থাকার মতো উপযুক্ত না। মেঝেটা একদম স্যাঁতসেঁতে, তার উপরে বৃষ্টি হলে ঘরের চাল দিয়ে পানি পড়ে। তো এটা নিয়েই উনি আমাকে এর আগে কয়েকবার বলেছিলেন যে আপা, আমি না বাসাটা পরিবর্তন করতে চাচ্ছি। গতকাল রাতে নাকি তিনি কোথাও একটা ছোট রুম দেখে এসেছেন, তো ওই রুমটা নাকি ওনার কাছে খুব পছন্দ হয়েছে, মানে মোটামুটি থাকা যায় আর কি। আজকে সেখানে যাওয়ার জন্য সবাই মিলে প্রস্তুতি নিচ্ছেন। রাজা আনিকাকে নিয়ে উনি একটু ভালো জায়গায় থাকবেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তবে হঠাৎ করে শোনার পর আমার যে কতটা খারাপ লেগেছে তা বলে বোঝাতে পারবো না। রাজার মা নিজেই জানতেন না যে তিনি আজকেই এখান থেকে রাজা এবং আনিকাকে নিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করেই আসলে তিনি ওই রুমটা পেয়েছেন। এটা নিয়ে এখানকার বাড়িওয়ালার সাথেও ওনার একটু ঝামেলা হয়েছিল, কারণ নর্মালি দেখা যায় কোনো একটা বাসা ছাড়তে হলে মিনিমাম 1 মাস আগে জানাতে হয়। তিনি তো এটা জানাননি। যাই হোক, এখানে বাড়িওয়ালার সাথে ভাড়া নিয়ে একটু ঝামেলা হয়েছিল, তা ওটার মিটমাট করে দিয়েছি। তবে ওদেরকে কিভাবে ভুলে থাকবো এটা ভেবেই আমার কান্না পাচ্ছে। 2 দিন আগেও আমি বারান্দা থেকে যখনই ওদেরকে ডাক দিতাম ওরা আমার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকতো, আর আমি ডেকে বলতাম তোমরা কিন্তু এখানে চলে এসো, এই বেলাতে তোমরা আমার এখানেই খাবে। এটা কি আর ওদেরকে এখন বলতে পারবো? ওরা অনেকটা দূরে চলে গিয়েছে আমার এখান থেকে পায়ে হেঁটে গেলে অনেকটা দূর, ওটুকুই আমার কাছে অনেক দূর মনে হচ্ছে। কারণ গতকাল পর্যন্তও তো আমি ওদেরকে চোখের সামনে দেখতে পেতাম, ডাকলেই ওরা চলে আসতো। মন চাইলো কোনো একটা কিছু রান্না করেছি ওদেরকে দিতে ইচ্ছে করছে, ওদেরকে ডেকে এনে যে খাওয়াবো ওটারও সুযোগ আর এখন তেমনটা হবে না। তবে রাজার মাকে আমি বারবার বলে দিয়েছি যে আপনার কোনো কিছুর প্রয়োজন হলে বা রাজা আনিকার কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে ফোন করে জানাবেন। আর আমি তো এর মাঝে ওদের খোঁজখবর নিবই, ওরা যেন খাবার দাবারে কোনো কষ্ট না পায়। যে কোনো জিনিসের প্রয়োজন হলেই আপনি আমাকে ফোন করে জানাবেন। আর এর ফাঁকে তো আমি ওদেরকে দেখতে যাবই। এই বাসায় না হোক, আশেপাশে যদি কোনো একটা রুম পাওয়া যেত তাহলে ওনাকে বলে আমি ওখানেই রেখে দিতাম। কিন্তু তিনিও অনেক খুঁজেছেন, এখানে অনেক রুম খুঁজেছেন, কিন্তু ওনার মন মতো হয়নি। এখন আমি আসলে জোরপূর্বক কিছু বলতেও পারছি না, কারণ সবার তো একটা নিজস্ব মতামত রয়েছে। রাজার মাকে নিয়েও আমার কোনো আফসোস নেই, রাজার বাবাকে নিয়েও আমার কোনো আফসোস নেই, কারণ ওনারা দুজনই এই বাচ্চা দুটোর কষ্টের জন্য দোষী। ওদের মায়েরও যথেষ্ট দোষ আছে, আর ওদের বাবার কথা তো বাদই দিলাম। মাঝখান থেকে ওরা দোটানায় পড়ে গিয়েছে যে কি রেখে কি করবে। ওদের পরিবারের আর কারোর প্রতি আমার কোনো মায়া নেই, শুধুমাত্র ওরা দুজন ছাড়া। সবকিছুই কম বেশি শুনেছি, এর মাঝে এই বাচ্চা দুটোর কোনো দোষ নেই, শুধুমাত্র ভাগ্যের ফেরে ওরা এমন অবস্থানে আছে। আমার কষ্ট একটাই, আমার ঘরের কাছের মেহমান দুজন এখন দূরের মেহমান হয়ে গেল। যাই হোক, দোয়া রাখি আল্লাহ তাআলা যেন ওদের যে কোনো অবস্থানে সুস্থ এবং নিরাপদে রাখেন।